পাখির মতো এই উড়ে চলা মনে করিয়ে দিচ্ছে সিরীয়দের মুক্তির কথা। পতাকা খচিত প্যারাশুট নিয়ে দামেস্কের আকাশে ভাসছেন ৬০ জনেরও বেশি প্যারাগ্লাইডার। তারা স্মরণ করিয়ে দিচ্ছেন গত বছরের ৮ ডিসেম্বরের ঐতিহাসিক ঘটনাকে। ১ বছর আগে এদিনই পালিয়ে যান টানা ২৫ বছর প্রেসিডেন্টের পদে থাকা বাশার আল আসাদ। আসাদ সরকারের পতনের প্রথম বার্ষিকীর উদযাপনে মেতে উঠেছে গোটা সিরিয়া। রাজধানী দামেস্কই নয়, বৃহত্তম শহর আলেপ্পো কিংবা ঐতিহাসিক নগরী হামা সবখানে ছড়িয়েছে উৎসবের ঢেউ। নাগরিকরা জানাচ্ছেন দেশের মালিকানা ফিরে পেয়েছেন তারা। আমরা এখন দেশের কথা ভাবছি। আগে দেশকে এমন করে ভালোবাসার সুযোগ পাইনি, পালানোর চেষ্টা করেছি। এখন আমাদের সামনে রাষ্ট্রের কাজে অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হয়েছে। তরুণরা বুঝতে শুরু করেছে জাতি গঠনে কিছু না কিছু অবদান রাখা উচিত। আসাদের পতনে নেতৃত্ব দেওয়া সেই বিদ্রোহী নেতা আহমেদ আল সারা এখন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। বলছেন তার দেশ এক নয়া যুগে প্রবেশ করেছে। যত বড় শক্তিই হোক, আমাদের চলার পথে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কোনো প্রতিবন্ধকতায় মানব না। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সিরিয়াকে আবার শক্তিশালী করে তুলব। এমন এক পুনর্গঠনে হাত দিয়েছি যা বর্তমান ও প্রাচীন ঐতিহ্যের মর্যাদা ধরে রাখবে। দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা ও ন্যায় বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আসাদ পরবর্তী আল সারা সরকার ধারাবাহিকভাবে পশ্চিমাদের সমর্থন পাচ্ছে। এক বার্তায় সিরীয় জনগণের সাহসিকতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আসাদের পতন গোটা মধ্যপ্রাচ্যকেই আলোড়িত করেছে। প্রতিবেশী লেবাননেও উদযাপিত হয়েছে দিনটি। ২০১১ সালে গণতন্ত্রপন্থী গোষ্ঠীগুলো সিরিয়ার তৎকালীন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল। ১ দশকেরও দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ এখন অতীত। কিন্তু যে আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ক্ষমতার পালাবদল ঘটেছে তা পূরণ করাই এখন বড় চ্যালেঞ্জ। সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় আল সারা সরকারের সক্ষমতাও প্রশ্নবিদ্ধ। গত ১ বছরে হাজারেরও বেশিবার সিরীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে ইসরায়েল। গোলান মালভূমিতে দখলদারিত্ব সম্প্রসারণ করেছে নেতানিয়াহু সরকার। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি নিয়ে আলাপ আলোচনা চলছে। এতে সিরিয়ার স্বার্থ কতটুকু সুরক্ষিত হবে তাই এখন দেখার বিষয়। জাহিদুর রহমান, স্টার নিউজ।